আপনি কে? আমি বাবলু। ও বুঝতে পেরেছি, তোমার স্যারকে ডাকো। স্যার? খন্দকার মুস্তাক। মিস বর্ষা চৌধুরী এসেছি। নাইস হাউস। আমি তো আপনাকে খেয়ালই করিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে একটু সরাবেন, আপনাকে দেখতে পাচ্ছি না তো। এ কে আপনি? আমাদের বাসার কাজের ছেলে, রাইট? সরি, মানে তো একটু আগে আমাকে দেখছেন, আমি তো দরজা খুলছি। কি ছিলেন? আমি ভেবেছিলাম আপনি এই বাসার কাজের ছেলে বা ড্রাইভার। বেশি কি চান বলেন? আপনি খন্দকার মুস্তাক? জি। ইয়া আল্লাহ, কি বল! খালু টাইপের নাম কেন রেখেছেন? নিকনেম বাবলু, আপনি চাইলে বাবলু বলে রাখতে পারেন। বাবলু ছেলে ভেবেছিলাম। আপনি না একটু বেশি কথা বলতেছেন, বুঝছেন? আপনি আমার সাথে আপনার বিয়ে ঠিক করেছে, জানি, কিন্তু আমি এই বিয়েটা করব না। কেন? সেজন্য তো আপনার কাছে এসেছি, আপনি না করে দেন। সরি মানে আমি না করতে পারবো না। লিসেন মিস্টার বাবলু না ফাবলুকে, বিয়েতে না করতেই হবে। করবেন? বাবলু ভাইয়া, এটা না করে দেন না। দেখেন, আমি আমার বাবা মা আর বড় বলতে অনেক ভয় পাই, কথার অবাধ্য হতে পারবো না। তো বিয়েটা হবে মানে হবে। আমি শুধু স্টুপিড না, আমি আর অনেক কিছু। হ্যাঁ, আপনি আর অনেক কিছু, আপনি গাধাই গিয়ে সব কিছু। আপনার বাবা মা কোথায়? ডাক দেন, বিয়েটা ভেঙে দিবেন না। কি ব্যাপার, আপনি আবার আসলেন? আপনার বাবা মা কখন আসবে? ওনারা আসলে ওনাদের সাথে কথা বলে তারপরেই যাব। ভালো তো, বসুন। বসবো না। আপনার বেডরুমটা কোন দিকে? ওই তো ওইদিকে। ওইটা? আমি এখন রেস্ট করছি, আপনার বাবা মা আসলে ডেকে দিবেন। বাই। তাড়াতাড়ি আসতে বলছি, তোমরা আস্তে আস্তে এত লেট করলা কেন, কি হয়েছে? ও তো বাসায় চলে আসছে। কি কোথায় সে? ওই আবার আমার বেডরুম দরজা লক করে ঘুমিয়ে আসতে বলতেছে যে তোমার বাবা মা আসলে তখন আমাকে ডাক দিবা। দরজা খোলা আছে, ভিতরে আসেন। শালা তুমি তো অনেক সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, নাদিয়া আপুর কিন্তু চয়েস আছে, বলতে হয়। ভাইয়ার সাথে হেভি মানাবে। আগে জানলে বান্দর সাজে আসা লাগতো, মাথায় আসে না। আচ্ছা, না, কিচ্ছু না। আমাদের বাসায় আমাদের দেখতে এসেছো? আমি এখানে এসেছি বিয়েটা ভাঙতে। কেন? কেন আবার? আমি তো বিয়েতে রাজি না। তোমাকে অনেকবার বুঝিয়েছি, বাবা আমার নাছর বান্দা, কোনোভাবেই রাজি হচ্ছিল না। তাই আপনাদের কাছে এসেছি, যাতে আপনারা বিয়েটা ভাঙ। না 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 না, বিয়ে তো আমি ভাঙতে দিব না। বৌমা, তুমি হাতছাড়া করবো না। প্লিজ, আপনি বুঝার চেষ্টা করেন, আমি তো বিয়েটাতে রাজি না। তো একদম পাকাপাকি বাবাকে কথা দিয়েছি, আমার কথার বরখেলাপ করিনি। তার মানে আপনারা বিয়েটা ভাঙবেন না? না, বুঝবে। আমিও যতদিন পর্যন্ত বিয়ে না ভাঙেন এখান থেকে কোথাও লড়বো। পর্যন্ত আমার বিয়ে না ভাঙতেছে আমি এখানেই থাকবো, আর আপনাদের সবাইকে জ্বালাতে থাকবো। কোনো সমস্যা নেই, খুশি তুমি এই বাড়িতে থাকো। বেশ ভালো হলো যে আমার নতুন বৌমা কেমন। আরো সুবিধা আছে তো, ওর মতামত, ওর পছন্দ, ওর কাপড় চোপড়ের মাপজোক সব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে থেকে বৌমা এখানে বাড়ি। অসুবিধা কি? হ্যাঁ, একটু রেস্ট নাও, আমরা আসি। দেখি আমাকে বউ বানাতে এক পায়ে রাজি। ঠিক আছে, সবাই দেখতে চেয়েছে না, ওদের এমন অত্যাচার করবো যাতে বলতে ঠাইরা দে মা কাইন্ডা পাচ্ছে। চোখ কি কপালে রেখে হাঁটো? দেখে হাঁটতে পারো না? তুমি তো অন্যদিকে তাকিয়ে আসতেছিলা। যত বড় মুখ না তত বড় কথা, একদম চুপ থাকো। তো তোরই দোষ তো তুই করেছিস, ধাক্কা দিলি কেন? হ্যাঁ, সরি বল। ভুল হয়ে গেছে ভাবি, সরি। এতে থাকলে না সবার ঘুম একদম হারাম করে দিব, বুঝিয়ে দিব আমি কেমন নেই। খুব ভালো তো, পড়ার টেবিলে গেল আর ঘুমা, তুমি ওর ঘুমটা হারাম করে দাও। এই আপনার এরপরও আমাকেই বিয়ে করতে হবে। জি, আপনি কালকে ফ্রি আছেন? কোর্স আই এম অলওয়েজ ফ্রি। কালকে আমি আপনাকে নিয়ে একটা জায়গায় যাব, সারপ্রাইজ দিব আপনাকে। কি ব্যাপার, আমরা এখানে দাঁড়িয়ে নিয়ে আসছো আমার এখানে? সে বললে আপনি কোনোভাবেই বিশ্বাস করতেন না, তাই প্রুফ সহ দেখাবো বলে এখানে নিয়ে এসেছি। আচ্ছা, দেখাও দেখি। হ্যালো। বাই দ্য ওয়ে, আমাদের 4 বছর রিলেশন, আর আমরা কিন্তু গোপনে বিয়েটাও সেরে ফেলেছি। একটা ছোট বাচ্চা। কংগ্রাচুলেশনস, আপনার ওয়াইফের তো বিয়ে হতে যাচ্ছে। What? আরে কোনো সমস্যা নেই তো, আরেকটা হাজবেন্ড প্রপার সময় দিবে। বাচ্চা, এটা তো আরো ভালো। আর আমি একটা বাচ্চার বাবা হয়ে গেলাম। হ্যাঁ, কি বলতেছেন এগুলো? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? তার মানে এটা সুবিধা কই থেকে হইলো? এটা তো অসুবিধা। সত্যি কথাটা বলেন। হ্যাঁ রাইট। বাচ্চা নিয়ে এরকম লুকিয়ে লুকিয়ে থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, ওকে নিয়ে আমাদের বাসায় চলে আস। Why not? না রে বান্ধব, আমার না গার্লফ্রেন্ড আছে, আমি তোর সাথে এখন থাকতে পারবো না। তুই না বললি তুই খুব ভালো অ্যাক্টিং করিস, এই করিস সেই করিস, কই? আরে অ্যাক্টিং তো আমি ভালোই করি, এগুলো তো স্ক্রিপ্টে ছিল না। আর আমি তোর সাথে একরকম থাকতে পারবো না। পিয়নের বাচ্চা, আজকে তোর খবর আছে। আমারই মেয়ে। জি বিআই সাহেব, ভরসা তো আছেই। কে আছে বিআই সাহেব? এখন ফোন রাখে। কথা কিন্তু ভুল বলেন নাই। আর বিয়েটা হয়ে গেলে দেখবি যে সব ঠিক হচ্ছে। চাই চিনি ঠিক আছে? একদম ঠিকঠাক আছে। একটা সারপ্রাইজ রেখেছি। সারপ্রাইজ? চোখটা বন্ধ করেন। টান টান, চোখ খুলুন। তুই মদ নিয়ে আসছো মানে তুমি মদ খাও? হ্যাঁ, মাঝে মাঝে এরকম মদ খেয়ে পার্টি না করলে ভালো লাগে বলেন? আমি রেগুলার মদ খাই। ভাবি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। প্রথম মদটা আমি তোমাকেই খাবো। আপনি হাসতেছেন কেন? না না, এটা খুলেন, একটু সাহায্য করেন। আচ্ছা আচ্ছা, দেন। কি ব্যাপার ম্যাডাম,
আপনি না সেই লেভেলের মদখোর, হ্যাঁ? তাহলে এখন এই যে স্মেল নিয়ে এরকম বই বই রিয়েকশন দিচ্ছেন কেন? কই না তো, মদের গন্ধটা আমার এত ভালো লাগে, এইটা না হলে আমার ঘুমই আসে না। তো কি কি ব্র্যান্ডের মদ খান আপনি? আপনার নাম কি আর মনে আছে নাকি? টাকা যখন যেটা পাই সেটাই খাই। ওরে বাপরে, তাহলে তো আপনি সেই লেভেলের মদখোর, হ্যাঁ? কি বলেন, খান। খাও বৌমা খাও, বেশি করে খাও, চানাচুর দিয়ে খাও। আরে মদখোর রে, হ্যাঁ? আমার হবু বউ এমন ভাব নিচ্ছে সে অনেক বড় মদখোর হয়ে গেছে। ইচ্ছি কি জঘন্য খেতে। সেটা প্রমাণ করতে এসে ধরা খেয়ে গেল। চোর চুরি করতে শিখাতে আসছে, কিন্তু সে নিজেই জানে না কিভাবে চুরি করতে হয়। আমি সত্যি একটা খারাপ মেয়ে। এখন হয়তো বা আপনারা বুঝতে পারছেন না, কিন্তু সত্যি একদিন বুঝতে পারবো না যে আমি একটা খারাপ মেয়ে। তোর এই অনন্ত জলিল মার্কা ডায়লগটা দেওয়া বন্ধ কর। আচ্ছা ঠিক আছে, বাকিটা আল্লাহ ভরসা। হইলে হলো, না হলে বিয়ে করে ফেলবি। কর, অ্যালেক্স ভাইয়ের কথা সবাইকে বলে দে। না না, বলা যাবে না তো, ও দেশে আসলে তখন বলতে পারবে। অ্যালেক্স ভাই কি জানে এদিকে যে তোর বিয়ের বন্দোবস্ত চলতেছে? না বলিনি, বললে কষ্ট পাবে না বল? এই ডালে ডালে আর ওরা চলে পাতায় পাতায়। একটা গেম খেলতো। বর্ষা, আমাকে কেমন লাগছে? পেতনির মতো লাগছে। কি পেটের মতো লাগছে? এত সুন্দর করে সাজলাম। ও বাবা, না তো, আমাকে তো অনেক সুন্দর। আমাকে ফুট ওভার ব্রিজের নিচে দিয়ে আসতে পারবেন? আমার আবার একা যেতে ভয় লাগে। গোপন বিজনেস আছে, সেখান থেকে আমি অনেক টাকা পাই। গোপন বিজনেস? এটা আবার কিসের বিজনেস? ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং? দেরি হয়ে যাচ্ছে, আপনি কি নিয়ে যাবেন? চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। কাজ করে ব্রিজের উপরে তুমি ফ্রিল্যান্সিং করবা, তাই না? হ্যাঁ, আরে এটাই তো আমার গোপন বিজনেস। কাস্টমার ডাক দিবা, তাই না? একদম রাইট। বুঝছো, এটারে বলে প্রতিটা। জানি, কিন্তু এটা শুনতে খারাপ শোনায় না, এই জন্যই বলছি ফ্রিল্যান্সিং। অনেক আগ থেকে, ছোটবেলা থেকে তো আর সম্ভব না। কলেজ লাইফ থেকে অনেক টাকা ইনকাম করে ফেলেছি। দেখো না, ওই টাকা দিয়ে আইফোনও কিনে ফেলেছি। তো আমি লালে লাল। মানে মামার টাকা আবার তুমিও ইনকাম করতে, তোর টাকাই টাকা। কি বলতে চান আপনি? তাই এটা আপনার সমস্যা নাই। না না, কোনো সমস্যা না, আমার জন্য তো আরো ভালো। আমি তোমার হেল্প করতেছি, দাঁড়াও। লাগবো নাকি? হ্যাঁ, কোচি আছে কিন্তু। যাবা নাকি? কত? অসভ্য বেয়াদবি তোর ছোট লোক। মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না? আরে কই যেতেছে? ফ্রিল্যান্সিং করবে না? এই ভাই, কাজে এলো নাকি? সামনে যান, পাইবেন, যান যান। সাদিয়া, আমার ভাইয়ের কিন্তু বিয়ে, তোদের সবার দাওয়াত। ভাইয়া মজা করিস না তো, বললাম না মজা করিস না। একদম চুপ। কে আপনি? আমি জিন। তোর ভাইকে আমি ভালোবাসি। বলে ডাকবো, বলেন। আমাকে ম্যাডাম বলবি। কাবুলুলু ম্যাডাম। কাবুলুলু ম্যাডাম। করি হোক বিয়েটা আটকা। ঠিক আছে ম্যাডাম। এখন গিয়ে ঘুমিয়ে পড়। আজকে এখন এদিকে আসছে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবাজি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এর জন্য একদম উঠে পড়ে লেগেছে, কিন্তু কোনোভাবেই সাকসেস হতে পারছে না। আপনি আপনার দিক দিয়ে সবকিছু ঠিকঠাক করে রাখেন, আমি কিন্তু রেডি আছি। তাতে খাতির দেওয়া হচ্ছে। ঠিক আছে তো, আমি আসছি। আমি কিছু করি নাই, আমি চুরি করতে এসেছিলাম। আমার দেখে অজ্ঞান হয়ে কে আছে? আরে এটা তো কাবুলুলু ম্যাডাম। কাবুলুলু ম্যাডাম। না এটা আমাদের বর্ষা। এই পানি দাও, পানি দাও না, পানি। আমার পানির ফ্লাক্স তোর কাছে আসলে কিভাবে? চুরি করছিলাম, পানি দেন। আপা ঠিক আছেন? কোথায় আমি? আমাদের বাড়িতে আছো। আসলে তুমি ওই যে ভুগছে যে ভয় দেখাতে গিয়েছি। এই এই চোরকে দেখে তুমি নিজেই ভয় পেয়েছো। মানে ভূতের অভিনয় করতে গিয়েও ধরা খেয়ে গেলাম। তোমাকে নিয়ে আর পারি না। পরে বিয়ে করলে আমার জীবনে মানে বিনোদনের কমতি হবে। হ্যাঁ আচ্ছা, যদি বাড়িতে না যাও তাহলে আমি বরযাত্রী নিয়ে শ্বশুর বাড়ি যাবো কি? ঠিক আছে, কাল পরশু চলে যাও। ওকে, তুমি ডান্স করতে পারো? আর একটু ওয়েট কর, তোর কাপল ডান্স আমি বের করতেছি। তুমি কি রান্না করতে পারো? হ্যাঁ, খুব ভালো রান্না করতে পারি। কাপড় কাচতে জানো? হ্যাঁ, বাসা সব কাপড় আমিই কাচ্ছি। কোনো টেনশনই নাই। হ্যাঁ, আমি তো এরকম একটা বউ চাইছিলাম। ওর বাবা রে, কি হলো? ছিল হায় হায়, রক্ত বেরিয়ে গেছে। আল্লাহ, আপনাকে মেরে একদম রক্ত বের করে দিচ্ছে। এখানে এখানে সিসিটিভি আছে, কারা মারছে আমি ওদেরকে খুঁজে বের করবো। এখানে যে সিসিটিভি আছে
সেটা তো আমি জানতামই না। আল্লাহ, এখন কি হবে আমার? কোথায়? সেক্টর কল্যাণ অফিস যাবো, ওদের কাছে সিসিটিভির অ্যাক্সেস আছে। আমি কি দরকার ওইখানে যাওয়ার? শুধু শুধু ওদের সাথে ঝামেলা করে কোনো লাভ আছে? বাদ দেন না। আরে আমার অ্যাটেম্প টু মার্ডার বলে। আমি না আপনার হবু বউ, আমার কথাটা কি আপনি রাখবেন না? কি দরকার এরকম থানা পুলিশ করা? শিওর? হ্যাঁ শিওর। তোমার নাম বাবলু, বিয়ের কাটে বাল বলু। দেখি না বাবা এটা কোনো কাজ করছে? তুমি কি বিয়েটা মন থেকে করছো? আমি যদি বিয়েটা করতে না চাই তাহলে কি আপনারা বিয়েটা ভেঙে দিবেন? চাচ্ছ না, এই তো। আমার মনের কথা আর কি শুনে বলে? শুনে না আপনারা? তোমাকে এখন প্রথম প্রশ্ন করা হলো। অবশ্যই না। আরে কি বলছিস তুই এটা? বিয়েটা তো শুধু আমার জীবনের সাথে জড়িত না, বর্ষার জীবনের সাথে জড়িত। আর ওর কথা তো ভাবতে হবে। জোর করে তো আর বিয়ে করে ভবিষ্যতে ভালো থাকা যাবে না। তুমি একটু বলো তো যে আসলে তুমি কি চাও? আমি বিয়েটা করতে চাই না, আমার বয়ফ্রেন্ড আছে। মানে কি? ভেবেছিলাম গোপন করব, কিন্তু এমন একটা পর্যায়ে চলে এসেছি, এখন আর গোপন করে কোনো লাভ নেই। কে তোমার বয়ফ্রেন্ড? অ্যালেক্স। মুসলিম? না, খ্রিস্টান। কথা দিয়েছে বিয়ের পরে ও আমার জন্য মুসলমান হবে। তোমার বিয়ে করতে হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার ভালো থাকবেন। কেমন বিয়ে? তুমি বিয়ে ভাঙতে ওই সিলেবাসে 7 দিন ছিলা? হ্যাঁ। তার মানে তোমার বিয়ে হানিমুন সব শেষ? আর ইউ স্টুপিড? এই, তুমি জানো না আমি কেমন মেয়ে? নেক্সট ইয়ারে আসবো, আর কয়েকটা মাসই তো, এসে তোমাকে বিয়ে করবো বেবস, নো প্রবলেম। হ্যাঁ, পাথরটাকে যদি কাপের মধ্যে ফেলতে পারি তাহলে বর্ষা ফিরে আসবে, কখনোই আসবে না। কি কাপ পাথর খেলছেন? তো করে আমি কাপটার ভিতরে পাথরটা ফেলে দিলাম। আমি কি ওর ছবি দেখতে পারি? হ্যাঁ শিওর। ও তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ। শিট, ওর নাম হচ্ছে আলমগীর পাশা, আমার ফ্রেন্ড। একদম মিথ্যা কথা বলবেন না। আরে বাবা, আমি সত্যি কথা বলতেছি। আমি বিশ্বাস করি না আপনার কথা। এই ফ্রেন্ড, তোর আমার কথা মনে পড়লো? এই তো মনে পড়লো একটু। ও আচ্ছা। কেমনে সেটেল হলি? একটু টিপস দে না। আরে বেটা, আমি তো এইদিকে বিয়ে করছি একটা মাইয়ারে। তোরা এখানে একটা বিয়ে দিব, তোরও গ্রিন কার্ডের ব্যবস্থা করে দিতেছি। তুই এখানে বিয়ে করে এখানে সংসার করবি। না তোর 4-5টারে পড়ায় রাখছি, এসে ফিরা যেটা ভালো লাগবে ওইটারে বিয়ে করে ফেলবো। যখন এরকম করছিস না, বিদেশে বউ রেখে এসে আমার সাথে দিনের পর দিন প্রেম করছিস। আপনি না থাকলে যে আমার কি হতো? তুমি জাস্ট থ্যাংক ইউ দিচ্ছ। অবশ্যই পারি, এবং জানি একটা মায়ার বাঁধনে পড়ে গিয়েছি। কোথায় আবার? আমার বাসায়। এবার কিন্তু কোনো নড়চড় হতে পারবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একসাথে ডান্স করতে হবে। ওয়েট ওয়েট, এখন তুমি খুশি তো? কি বলে খুশি হব না? 2 তারিখে আমাদের বিয়ে, খুশি না হয়ে উপায় আছে? তো ওই ব্যাপারগুলোর জন্য এখন আমার উপর রাগ করে আছে? কোন ব্যাপারে? রাতের বেলা পতিতা। সব তোমার সাজানো নাটক, তাই তো আমি কিছু বলিনি। মারলো, ওই কাজটা কি করলো? ওইটা আমারই প্ল্যান। এক কাপ কফি খাওয়াতে হবে।